আপনাকে এমন করে পরিকল্পনা করতে হবে যে আমি একটা দেশে যেতে চাই, সে দেশে সেটেলমেন্ট হইতে চাই। বারবার দেশ পরিবর্তন করা যায় না ভাই, বারবার দেশ পরিবর্তন করে শান্তি নাই। আপনার জীবনে কি দৌড়ঝাঁপ করার জন্য আপনি পৃথিবীতে আসছেন? না, দৌড়ঝাঁপ করার জন্য পৃথিবীতে আসেন নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আপনি পরিকল্পনা করছেন ইউরোপের জন্য, আপনাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে। আমাদেরকে অনেকে বেশিরভাগ প্রশ্ন করে মধ্যপ্রাচ্য থেকে, ভাইয়া আমি মধ্যপ্রাচ্য থেকে যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি ইউরোপে কোনো দেশে মুভ করি তাহলে লিগ্যাল বা সেটেল হইতে পারবো কিনা। আমি স্পষ্টভাবে বলি, যেটা একসময় ছিল ছিল সেটা হচ্ছে পর্তুগাল। এরপরে অন্য কোনো দেশ ছিল না যেখানে আপনি সেটেল হইতে পারবেন, সেটা বন্ধ। তাহলে আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন, এর থেকে বিড়ম্বনা যেটা পোহাবেন সেটা আসলে অকল্পনীয়। আপনি যে কোনো একটা সেনজেন কান্ট্রির একটা ভিসা করেন এবং সেটা হইতে হবে অবশ্যই ওয়ার্ক পারমিট, দেন তারপরে আপনি সেটা দেশ পরিবর্তনও করতে পারবেন। যেমন দেখেন এখন সার্বিয়া থেকে, রোমানিয়া থেকে কিন্তু পোল্যান্ডে মুভ করার সুযোগ আছে। এবং আসার পরে এখানে টিআরসি কার্ডও পাবেন, ফ্যামিলি আনতে পারবেন। তাহলে কেন আপনি হইতেছে ট্যুরিস্ট ভিসা নিয়ে অ্যাপ্লিকেশন করবেন? ট্যুরিস্ট ভিসা মানে কি? আপনি ট্যুরিস্ট ভিসা মানে হইতেছে ঘুরতে আসবেন, ভ্রমণ করতে আসবেন। এখানে আপনি অন্য কোনো যদি সুযোগ বা চিন্তা করেন, সেটা আসলে কোনোভাবে কাজে দিবে না, কোনোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না। যদি পরিকল্পনা বাস্তবায়ন করতেই না পারেন, তাহলে এই সুযোগ বা এই সুযোগ নেওয়ার জন্য আপনি যে চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, এটা সম্পূর্ণ বৃথা হবে আপনার। ঠিক আছে, একটা দেশে যখন আসবেন, এই দেশের ভাষাগত ব্যাপার থাকে, নিজের স্টাবলিশ হওয়ার একটা ব্যাপার থাকে, নিজের পরিকল্পনা বাস্তবায়ন করার ব্যাপার থাকে, অনেক কিছু কাজ থাকে যে কাজগুলো আপনি নিজে নিজে এসে করতে গেলে অনেক সময় ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি ইংলিশ খুব ভালো জানেন, যে এসে ইংলিশে আপনি সব কাজ সেরে ফেলবেন। যে ধরনের মাথায় টেন্ডেন্সি থাকে, এটা মাথায় রাখবেন না। কারণ ইউরোপের প্রত্যেকটা দেশের নিজস্ব শর্তা আছে, নিজস্ব দেশের ভাষা আছে। যেমন দেখেন, জার্মান ল্যাঙ্গুয়েজ আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, নেদারল্যান্ডসের একটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রান্সের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে, পর্তুগালের পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ আছে, স্পেনের স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আছে, পুলিশের বা পোল্যান্ডের পুলিশ ল্যাঙ্গুয়েজ আছে। প্রত্যেকটা দেশের শর্ত আলাদা, প্রত্যেকটা দেশের ল্যাঙ্গুয়েজ আলাদা। তো আপনাকে এমন করে পরিকল্পনা করতে হবে যে আমি একটা দেশে যেতে চাই, সে দেশে সেটেলমেন্ট হইতে চাই। বারবার দেশ পরিবর্তন করা যায় না ভাই, বারবার দেশ পরিবর্তন করে শান্তি নাই। আপনার জীবনে কি দৌড়ঝাঁপ করার জন্য আপনি পৃথিবীতে আসছেন? না, দৌড়ঝাঁপ করার জন্য পৃথিবীতে আসেন নাই। দেখেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এই সমস্ত মধ্যপ্রাচ্য দেশ যারা আছে, লেবানন সহকারে, এই সমস্ত দেশ থেকে আপনারা যদি ইউরোপে আসতে চান, আসতে পারবেন, সুযোগ আছে আসার। কিন্তু ভালো একজন মাধ্যম দেখে, ভালো একজন এক্সপার্ট দেখে আপনি আসেন, যাতে আপনার লাইফটা সেটেল হয়, আপনি যেন এসে ভালো কিছু করতে পারেন, এই পরিকল্পনা নিয়ে আসেন। ঠিক আছে, আবিঝাবি কোনো পরিকল্পনা রাখেন না। কোনো স্বপ্ন দেখতেছেন যেটা নিয়ে, সে সব সামনে আগান, যাতে ভালো কিছু করতে পারেন, ভালো সামনে আগাইতে পারেন। ওকে, আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হইতেছে, দেখেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আজিম ভাই, আমি হইতেছে এই মুহূর্তে অমুক দেশের পারমিট পেয়েছি, অমুক দেশের পারমিট পাওয়ার পরে প্রসেস করা যাবে কিনা। দেখেন, আমরা এভাবে কাজ করি না। আমি আপনাদেরকে বলবো, ফুল প্রসেস যদি কোনো কিছু আমাদের আপডেটগুলো দেখে আপনার ভালো লাগে, আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আগে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হবেন। আমার সকল আপডেট সেখানে পাবেন। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে জয়েন হন, আমি তথ্যগুলো যেভাবে দিয়ে রাখি, তথ্যগুলোতে আপনার খুবই কাজে দিবে, আপনি হেল্পফুল তথ্য পাবেন। আমরা তো তথ্যের জন্য কোনো পেমেন্ট নিচ্ছি না, নিচ্ছি না। একটা ভালো তথ্য নিয়ে সামনে আগান, আপনাদের জন্য অনেক অনেক কাজে দিবে। এবার আসি, যারা পরিকল্পনা করছেন, স্বপ্ন দেখতেছেন হইতেছে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের অনেকগুলো দরজা খোলা ছিল এক সময়তে, কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশের মতো পাসপোর্ট নিয়ে যখন আপনি ইউরোপের কোনো দেশে অ্যাপ্লিকেশন করেন, এখন ওয়ার্ক পারমিটে ভিসা হইতে একটু কষ্ট হয়ে যায়, ওয়ার্ক পারমিট ভিসা হইতে অনেক কষ্ট হয়ে যায়। দেখেন, বাংলাদেশ থেকে বেশিরভাগ ভালো দেশের পথ বন্ধ হয়ে গেছে, সুযোগটা আর নাই বললেই চলে। নতুন সরকার এসেছে এই মুহূর্তে বাংলাদেশে, আল্লাহ যদি কপালে লিখে রাখে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় তারেক রহমানের মাধ্যমে, বা পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ভালোভাবে কাজ করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে অনেকগুলো অপরচুনিটি সামনে আসতে পারে। কিন্তু আমি বলবো, একটা ভালো দেশে মুভ করার জন্য ধৈর্য ধরে সময় নিয়ে মুভ করেন। জীবনটা হাতের খেলা না, জীবনটা পুতুল খেলা না যে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ছেলে খেলার মতো। এইভাবে করা যাবে না। একটা বিয়ে যখন মানুষ করে, অনেকভাবে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে। ঠিক একটা দেশে যখন আপনি মুভ করবেন, অনেক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, অনেক ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপার আছে। সামনে আগানোর ক্ষেত্রে, অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আমি যে সমস্ত তথ্য দিব, যে সমস্ত কথা বলবো, একটু ভেবে দেখবেন। আমি আপনাদের ভালোই চাই,
আমি আপনাদের ভালো দিকটা খুঁজে বের করে দিতে চাই, আমি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ ভোগান্তির মধ্যে না পড়ে, মানুষ যেন বিপদে না পড়ে। ইউরোপে এসে, ইউরোপ মানেই সুন্দর জীবন নয়, ইউরোপ মানেই লাইফ সেটেল নয়, ইউরোপ মানেই হচ্ছে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নয়। ইউরোপে সেটেল তখনই হইতে পারবেন যখন আপনার সে মনোবল, যে সৃষ্টি আপনার রয়েছে, যেভাবে আপনি চাচ্ছেন সেটা পেয়ে যাচ্ছেন, তখনই আপনার সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। ইউরোপ মানে সফলতা নয়, যদি আপনি নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজে পরিশ্রম না করেন, ভালো শরণাপন্ন না হইতে পারেন ভালো মানুষের, তাহলে সম্ভব নয়। তাই টাকা পয়সা সচেতনভাবে মানুষকে দিবেন, খুব সাবধানে আগাবেন, ভেবেচিন্তে কাজ করবেন। আল্লাহ দিলে একটা ব্যবস্থা হবে। পরিকল্পনা রাখবেন, নিজের প্রতি নিজের আস্থা রাখবেন, কনফিডেন্স রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।